তাহলে ফাইবারে কয় ধরনের অ্যাকাউন্ট করা যায়? 3 ধরনের। কি কি? আর আর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, বায়ার অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। আমরা কোনটা করব? আমরা সেলার অ্যাকাউন্ট করব। সেলার অ্যাকাউন্ট কারা করে? যারা ফ্রিল্যান্সিং করতে চায় তারা, অর্থাৎ যারা অন্য কারো কাজ করে দিবে, ওয়ার্কার হবে যারা, তারা সেলার অ্যাকাউন্ট করবে। আর যারা কাজ করাবে অন্যদের দিয়ে, নিজের কাজ অন্যদের দিয়ে করাবে, তারা কি অ্যাকাউন্ট করবে? বায়ার অ্যাকাউন্ট। আর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবে তারা যারা এই যে বিভিন্ন সেলারের গিগগুলো প্রমোট করে দিবে তারা। অর্থাৎ আপনি এখানে একজন সেলার, আপনার এখানে কতগুলো প্যাকেজ পাবলিশ করছেন যে আপনি এই কাজগুলো করে দিবেন এত ডলারে। ধরেন আপনি একটা ওয়েব ডিজাইনের প্যাকেজ পাবলিশ করছেন যে আপনি 5 পেজের একটা ওয়েবসাইট করে দিবেন $200। আমি এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করছি, তো আমি কি করব? আপনার ওই গিগটাকে প্রমোট করে দিব, আমি আপনার গিগটাকে শেয়ার করব। আমি যখন শেয়ার করব, আমার রেফারেন্সে যারা ওই গিগ থেকে অর্ডার করবে আপনাকে, ওইখান থেকে আপনার যত ইনকাম হবে ওই ইনকামের উপর আমি কমিশন পাবো। বুঝতে পারছেন? তো চাইলে আপনি এখানে বড় বড় সেলার যারা আছে তাদের গিগগুলো নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তাদের গিগগুলো শেয়ার করলে আপনার রেফারেন্সে কেউ তাদেরকে অর্ডার করলে সেই অর্ডার থেকে যত রেভিনিউ আসবে এর উপর থেকে আপনি কমিশন পাবেন। তো আমরা আজকে অ্যাফিলিয়েটটা দেখবো না, এখানে আমরা আজকে একটা সেলার অ্যাকাউন্ট করব। এর জন্য আমরা কি করব? বিকাম এ সেলারে ক্লিক করব, তারপর ক্রিয়েট ইউর প্রোফাইলে ক্লিক করব। আমরা কন্টিনিউ উইথ গুগল, অ্যাপল, ফেসবুক এগুলো কোনোটাই দিব না, আমরা সাইন আপ উইথ ইউজিং ইমেইল এটা দিব। ঠিক আছে, এটা মনে রাখবেন। আপনার ইমেল আইডি কোনটা ব্যবহার করব? এখানে যেটা আছে এটাই ইউজ করবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে ইমেল আইডিটা দিলাম। এবার একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড হতে হবে 8 ক্যারেক্টারসের, আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে এবং নাম্বার থাকবে। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড ঠিক মতো হলে এখানে সবগুলো গ্রিন সিগন্যাল আসবে। এবার কন্টিনিউ এ ক্লিক করব। পাসওয়ার্ড কি সেভ দিয়ে দিব? আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এবার একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আপনি আপনার নামের একটা অংশ দিবেন, অথবা আপনি নামের সাথে আপনি যে টপিক নিয়ে এখানে কাজ করবেন ওই টপিকের কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করবেন। ধরেন আপনি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাহলে আপনি ডেভেলপার প্লাস আপনার নাম এইভাবে দিতে পারেন। যেমন আপনার নাম হচ্ছে আবরিন, সাবরিন। আচ্ছা, সরি, আমি নামগুলো আসলে মনে রাখতে পারিনি কারো, আমার স্মৃতিশক্তি খুবই কম। তাহলে ধরেন আমরা নাম দিতে পারি ডেভেলপার সাবরিন। ঠিক আছে, অর্থাৎ আমরা যে টপিক নিয়ে কাজ করব, আসেন আসেন, ওই টপিকের একটা কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব যদি আপনি ব্যবহার করতে চান। এই ক্ষেত্রে আপনার যদি মাথায় কোনো আইডিয়া না আসে, আপনি অবশ্যই চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিতে পারেন।
তাহলে চলেন আমরা চ্যাট জিপিটি থেকে একটু আইডিয়া নেই। আপনি কি নিয়ে ফাইবারে কাজ করবেন? ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, তারপর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আছে, এবং শুধু এসইও নিয়েও আপনি করতে পারেন। কি নিয়ে করবেন? সবগুলো নিয়ে করা যাবে না, যে কোনো একটা নিতে হবে। গ্রাফিক্স নিবেন? গ্রাফিক্স এর জন্য তো একটা নিচে নি, ফ্রিল্যান্সারে গ্রাফিক্স নিয়ে করতেছেন না, সব জায়গায় এটাতে একটু ভিন্ন কিছু নেন। এত কিছু শেখানো হচ্ছে, শুধু গ্রাফিক্স নিয়েই থাকবেন? গ্রাফিক্সের ক্লাস মাত্র 8টা, আর অন্য কত ক্লাস অন্য টপিকের উপর। অন্য কিছু নিবেন? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিতে পারেন। আচ্ছা, আপনার যখন জেদ করছেন আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করবেন, তাহলে তো আর আমরা কিছু করতে পারবো না। তাইলে এই যে কয়দিন পর ওয়ার্ডপ্রেসের উপর অনেকগুলো ক্লাস নিব, সব ধরনের ওয়েবসাইট তৈরি করা শেখাবো, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ। তো এই এতগুলো ক্লাসের তো কোনো মূল্যই থাকবে না যদি এগুলো নিয়ে কোথাও কাজ না করেন। আবার এসইওর কত ক্লাস নিব। আচ্ছা, আমি চ্যাট জিপিটি কে বললাম যে আমি সাবরিন, আমি ফাইবারে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, আমার প্রোফাইলের ইউজার নেম আইডিয়া দাও। ঠিক আছে, এইভাবে আপনারা বলতে পারেন। এই ক্ষেত্রে আরো বলতে পারেন যে আমার প্রোফাইলের এসইও ফ্রেন্ডলি ইউজার নেম আইডিয়া দাও, এটাও বলতে পারেন। তো এখানে অনেকগুলো নামের আইডিয়া দিছে, যেমন সাবরিন ডিজাইন, সাবরিন গ্রাফিক্স, ডিজাইন বাই সাবরিন, সাবরিন ক্রিয়েটিভ। কি দিব? সাবরিন ক্রিয়েটিভ দিব? আচ্ছা ঠিক আছে, এটাই দিলাম। তবে ইউজার নেম হতে হয় ইউনিক, আর দুইটা ওয়ার্ডের মাঝখানে আমরা এক্সাম্পলে দেখছিলাম এই আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তো এই তো হয়ে গেছে সাবরিন ক্রিয়েটিভ। তো এবার আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। যতক্ষণ টিক মার্ক না আসবে ততক্ষণ এটা চেঞ্জ করতে থাকবেন। ঠিক আছে? ইউজার নেম ইউনিক হতে হয় না, যে কোনো কিছু ইউজার নেম দেওয়া যায়? দেওয়া যায় না, ইউনিক হতে হয়। যেটা এর আগে কেউ ব্যবহার করে নাই এমন কিছু দিতে হয়। আর এইখানে আচ্ছা, তাহলে এবার আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করি। এবার আমাদের ইমেইলে একটা কোড পাঠাইছে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা আমাদের জিমেইলে চলে যাচ্ছি।
আচ্ছা, আমরা ইনবক্সে চেক করব মেলটা আসছে কিনা। যদি না আসে আমরা বারবার রিলোড দিয়ে দেখব, এবং আমরা স্প্যাম ফোল্ডার চেক করতে পারি, বা এই যে অল মেইলে যেতে পারি। অল মেইল। ইমেইল আসা পর্যন্ত আমাদের এখন অপেক্ষা করতে হবে। ইমেইলটা আসতে একটু টাইম লাগতে পারে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আচ্ছা, তাহলে রিসেন্ডে ক্লিক করার পর আমাদের কোডটা চলে আসছে। এবার আমরা এখান থেকে কোডটা নিয়ে নেব। ফাইবারের মেইলটা ওপেন করব। তারপরে এই হচ্ছে কোড। তো এখানে কোডটা দিতে হবে। তাহলে যদি আপনার কোড অনেকক্ষণ ওয়েট করার পরও না পান, তাহলে কি করতে হবে? রিসেন্ডে ক্লিক করতে হবে। ওকে, রিসেন্ডে ক্লিক করার পর আমরা কোড পাইছি। এবার এই কোড সাবমিট করে দিলাম। তো আমাদের প্রোফাইল হয়ে গেছে। এখন এইটা হচ্ছে আমাদের বায়ার প্রোফাইল। আমরা এই প্রোফাইল দিয়ে অন্যদের দিয়ে আমাদের কাজ করাতে পারবো। ঠিক আছে? এখন এই বায়ার প্রোফাইলটাকে আমাদের সেলার প্রোফাইলে কনভার্ট করতে হবে। লোডিং হতে একটু বেশি সময় নিচ্ছে। আচ্ছা, যাই হোক, এরকম আসবে। আসার পর আমরা এখান থেকে একটা অপশন সিলেক্ট করব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আই এম এ ক্লায়েন্ট, আর একটা হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার। যেহেতু আমরা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট করতে যাচ্ছি, তাই আমরা আই এম এ ফ্রিল্যান্সারে টিক দিব। ঠিক আছে? তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এরকম পেজ আসবে। এখান থেকে আমাদের দুইটা অপশন দিছে, তবে প্রথমটা রিকমেন্ড করতেছে, আপলোড ইউর এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমরা প্রথমটা নিব না, আমরা ম্যানুয়ালি কাজটা করব। তো আমরা ফিল আউট প্রোফাইল ম্যানুয়ালি এটাতে ক্লিক করব। ঠিক আছে? তো আমরা কাজটা ম্যানুয়ালি করব। প্রতিটা ইনফরমেশন আমরা ম্যানুয়ালি দিব, কারণ আমাদের কমপ্লিট বায়োডাটা দিয়ে বা কমপ্লিট ইনফরমেশন দিয়ে কোনো ফাইল তৈরি করা হয় নাই যে ফাইলটা আমরা আপলোড দিতে পারি। তো তাই আমরা এটা ম্যানুয়ালি করব। ঠিক আছে? তো তাহলে ম্যানুয়ালিতে ক্লিক করলাম। ম্যানুয়ালিতে ক্লিক করার পর এই যে আমাদের শুধু ইউজার নেমটা আছে, সাবরিন ক্রিয়েটিভ। ঠিক আছে? আর বাকি কোনো কিছুই নাই। এই যে ডিসপ্লে নেম নাই, আছে?
নাই, টাইটেল নাই, শুধু কান্ট্রি আছে, আর কোনো কিছুই নাই। এই সব কিছু আমাদের এখন অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা ডিসপ্লে নেম দিব। ডিসপ্লে নেমে আমরা আমাদের নিজেদের নামটাই দিব, যেটা আমাদের এনআইডিতে আছে। তবে এই ডিসপ্লে নেম আপনি একটু ব্যতিক্রম দিতে পারেন। তো যাই হোক, আমরা আর ব্যতিক্রম দিতে যাচ্ছি না, ঝামেলার দরকার নেই। যেই নাম এনআইডিতে আছে আমরা সেটাই দিব। আচ্ছা, এখন ওনার নাম তো অনেক বড়, এখানে বেশি লেখা যাবে না। এখানে সর্বোচ্চ 15 ক্যারেক্টার্সে লিখতে হবে। ঠিক আছে, তাই ওনার পুরো নামটা যেহেতু দেওয়া যাচ্ছে না, আমি এই জান্নাতুল ফেরদৌস পর্যন্ত রাখবো। আহ, তাহলে শুধু সাবরিন দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু সাবরিন দিচ্ছি। সাবরিন। আচ্ছা, তাহলে শুধু এটা দিলাম। এবার আমাদের একটা টাইটেল দিতে হবে। অ্যাড টাইটেল। টাইটেল আমরা নিজেরা হয়তোবা ভালো কিছু লিখতে পারবো না, আমরা এই ক্ষেত্রে চ্যাট জিপিটির সাহায্য নিব বা এআই এর সাহায্য নিব। এআই এর সাজেশন অনুযায়ী লিখব। তো এআই কে আমি বলি যে আমি ইউজার নেম এইটা সিলেক্ট করছিলাম। আমি ইউজার নেম সিলেক্ট করেছি। তো আমি ইউজার নেম সিলেক্ট করেছি এটা। তো এবার আমাকে প্রোফাইল এর টাইটেল আইডিয়া দাও। ঠিক আছে, তো আমি তাকে বললাম যে এবার আমাকে প্রোফাইলের টাইটেল আইডিয়া দাও। প্রথমে বলছি যে আমি ইউজার নেম হিসেবে সাবরিন ক্রিয়েটিভ সিলেক্ট করছি। তো এবার আমাকে প্রোফাইল এর টাইটেল আইডিয়া দাও। তো সে অনেকগুলো ভালো টাইটেল আইডিয়া দিছে। তো আমরা এখান থেকে একটা টাইটেল ব্যবহার করতে পারি। আপনি মূলত কি নিয়ে কাজ করবেন? এখানে লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন। লোগো ডিজাইন আছে, তারপর অ্যাডোবি স্টক প্লাস ভেক্টর ডিজাইন আছে। কয়েক ক্যাটাগরিতে দিছে সে, 3 ক্যাটাগরিতে। গ্রাফিক্স ডিজাইনের জন্য আলাদাভাবে দিছে, যেমন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ক্রিয়েটিভ গ্রাফিক্স অ্যান্ড ব্র্যান্ড ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, লোগো অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, মডার্ন গ্রাফিক্স ডিজাইনার ফর বিজনেস, ক্রিয়েটিভ ভিজুয়াল ব্র্যান্ড ডিজাইনার। কি দিব বলেন? না, এইগুলো ভালো হবে না, আপনি এইখান থেকে নিতে পারেন। এই 5টা থেকে যে কোনো একটা নিতে পারেন। কি করব, এটা দিব? আচ্ছা, আমি আপাতত এটা দিচ্ছি। সবকিছুই পরিবর্তনশীল, আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো আমি একটা
টাইটেল দিয়ে দিচ্ছি। এখানে আপনার একটা প্রফেশনাল ইমেজ লাগবে। আচ্ছা, এই টাইটেলটা নেয় নাই, তো তারা এখানে কি বলতেছে, এখানে লেটার, নাম্বার, স্পেস অ্যান্ড পাংচুয়েশন মার্ক এইগুলো ব্যবহার করতে পারবেন। এই যে এখানে আমি যেই অ্যান্ড লিখছি, এই অ্যান্ডটা ব্যবহার করা যাবে না, এটাকে আমাকে এইভাবে লিখতে হবে, তাহলে হবে। তো এবার কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। আপনার ভালো কোনো প্রফেশনাল ইমেজ আছে এই কম্পিউটারে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ইমেজ ব্যবহার করি। আর চেষ্টা করবেন ফাইবারে হাস্যোজ্জ্বল কোনো ইমেজ দিতে। কোথায় আছে? ডাউনলোডে আছে এটা? আচ্ছা, এটার তো সাইড দিয়ে আবার ব্ল্যাক দেখা যাচ্ছে, এটাকে তাহলে ঠিক করে নিতে হবে। তো আমরা এইটাকে চ্যাট জিপিটির দ্বারা ঠিক করে নিই। তো আচ্ছা, আমি আমার ইমেজটা দিয়ে তাকে বলবো আমার প্রফেশনাল ইমেজ ক্রিয়েট করে দাও ফাইবার প্রোফাইলে ইউজ করার জন্য, ঠিক আছে। তো ইমেজ ক্রিয়েট হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। যেহেতু এটা এমন একটা টপিক যেটা আপনারা সাথে সাথে প্র্যাকটিস করতে পারতেছেন না, তো একটু বোরিং লাগতে পারে। আপনারা তারপরে একটু কষ্ট করে প্রজেক্টরের দিকেই তাকায় থাকবেন, কেউ অন্য কোনো কিছু করেন না। কারণ সিসি ক্যামেরায় অলওয়েজ এগুলো মনিটরিং করে হেড অফিস থেকে এবং মন্ত্রণালয় থেকে, তারা তো আর বুঝবে না যে আমরা ক্লাসে কি করতেছি। অন্যদিকে মনোযোগ থাকলে তারা ভাববে যে ক্লাসে মনোযোগ নাই, ঠিক মতো ক্লাস হয় না, তাই না? আচ্ছা, ইমেজ তো তৈরি করে দিছে, তবে এটা ব্যবহার করার মতো না।
আচ্ছা, তাকে যেটা বলছি সে সেটাই করছে। আমি তাকে বলছিলাম শেপটা সরাই দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে, তো সেটাই করছে। তো আমরা এই ইমেজটাই ব্যবহার করি। তো আমাদের ইমেজ দেওয়া হলো। এবার আমাদের এখানে আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশন। এবার আমরা যেই ল্যাঙ্গুয়েজগুলো জানি সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে অ্যাড করে দেব। তো এটা এডিট করব। আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ তো জানি, তাই প্রথমে বাংলাটাই অ্যাড করি। এটা বাংলা হবে না, বেঙ্গলি হবে। ঠিক আছে? তো এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাড করার সময় আমরা লেভেল কি দিব? বলেন তো লেভেল কি দিব? নেটিভ দিব, কারণ এটা আমাদের মাতৃভাষা। তারপর আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। এবার আমরা ইংলিশ দিব। ইংলিশ অবশ্যই দিতে হবে। এটা তো আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না, তবে আমরা এটা ফ্লুয়েন্ট দিব। ঠিক আছে? তারপর আরো দুই একটা অ্যাড করতে পারেন। আপনি আর কোনো ভাষা জানেন? হ্যাঁ, শুনি না তো। হিন্দি? এটা কি দিব? আচ্ছা, ফ্লুয়েন্ট দিলাম। তাহলে এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করলাম। ঠিক আছে? এবার অ্যাবাউট দিতে হবে। এবার অ্যাবাউট লিখায় নেই। তো আমি এবার তাকে বলি যে আমার প্রোফাইল অ্যাবাউট লিখে দাও। তো প্রোফাইল অ্যাবাউট লেখার আগে আমি তাকে আমার টাইটেলটা আগে দিয়ে দেই, যেন সে সঠিকভাবে প্রোফাইল তৈরি অ্যাবাউট লিখতে পারে। তো আমি এখানে টাইটেল দিছিলাম হচ্ছে ক্রিয়েটিভ গ্রাফিক্স অ্যান্ড ব্র্যান্ড ডিজাইনার, এটা দিছিলাম না? টাইটেল। তো আমি তাকে বললাম যে টাইটেল এটা সিলেক্ট করেছি, এখন প্রোফাইল অ্যাবাউট লিখে দাও। প্রোফাইল অ্যাবাউট অনেক বড় হয়ে গেছে, দেখি আমরা এটা ব্যবহার করতে পারি কিনা। আসলে প্রোফাইল অ্যাবাউট এত বড় ব্যবহার করা হয় না, আরো ছোট ব্যবহার করতে হয়। তো আমরা দেখি এটা নেয় কিনা।
তো এই যে দেখেন এখানে লেখা আছে মিনিমাম 150 ক্যারেক্টার। মিনিমাম 150 ক্যারেক্টার্সের লিখতে হবে, তবে এটা ম্যাক্সিমাম হচ্ছে 600 ক্যারেক্টার। তা আমাদেরটা 859 ক্যারেক্টার্স হয়ে গেছে, এত বড়টা দেওয়া যাবে না। তো আমরা তাকে বলে দেই 600 ক্যারেক্টার্সের মধ্যে লিখতে। ঠিক আছে, 600 ক্যারেক্টার্স এর মধ্যে লিখো। হয়ে গেছে। তো আমরা এইটা ব্যবহার করতে পারি। আগেরটা কেটে দিলাম, নতুনটা দিলাম। ওকে, তো অ্যাবাউট গেল। এবার আমরা স্কিল এবং এক্সপার্টিস অ্যাড করব। তো আমাদের কি কি স্কিল আছে সেগুলো আমরা অ্যাড করব। তো এবার আমরা অ্যাড স্কিলে ক্লিক করব। কি কি স্কিল আছে আপনার গ্রাফিক্স ডিজাইনের বলেন। বিজনেস কার্ড, এখন যে এআই এর যুগ, বিজনেস কার্ড এখন বিজনেস কার্ড ডিজাইন নিলাম। এটা কি প্রো? আচ্ছা, আপনারা স্কিল যতগুলো অ্যাড করবেন প্রো গুলোই অ্যাড করবেন, ঠিক আছে? বা যেটা অ্যাড করবেন ওইটাতে আপনি প্রো দিবেন। তো দিলাম প্রো। তো আমরা একটা স্কিল অ্যাড করলাম, এখন আরো স্কিল অ্যাড করব। তারপর আবার অ্যাড নিউ এ ক্লিক করব। আমাদের যতগুলো স্কিল আছে, আমরা যতগুলো কাজ করতে চাই ওই সবগুলো কাজই এখানে অ্যাড করব। তো তারপর কি আছে আপনার, লোগো ডিজাইন পারেন না? হুম, পারেন। গরু খেয়েও আপনার শক্তি হয় নাই। লোগো ডিজাইন, এটাতে লেভেল কি দিব? অবশ্যই প্রো। আবার অ্যাড নিউ এ ক্লিক করব। আর কি দিব? ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন, এটাও প্রো হবে। অ্যাড, তারপর আবার অ্যাড এ ক্লিক করলাম। আর কি? সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন। তারপর কি? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা চ্যাট জিপিটি থেকেই কি কি অ্যাড করা যায় সেটার সাজেশন নিই।
এই যে এখানে দিয়ে দিচ্ছে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন। আপনি যে স্কিলটাই লিখবেন ওইটা নিচে সাজেস্ট করবে, সাজেস্ট করা ওইখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন। ফ্লায়ার ডিজাইন পারেন? ফ্লায়ার পারেন না? ফ্লায়ার ডিজাইন তো মনে হয় শিখাইছে। হ্যাঁ, ফুড ফ্লায়ার ডিজাইন, বিভিন্ন নিশের ওপর ফ্লায়ার ডিজাইন করা হয়। আচ্ছা, তো আমরা অনেকগুলো স্কিল অ্যাড করলাম। এবার আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিব, তবে এটা অপশনাল দেওয়া আছে, এটা আমরা চাইলে পরে দিতে পারি। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের কিছু আছে? আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে? মনে হয় নাই। যদি থাকে তাহলে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আসবো। এখানে কি কাজটা, কোন কাজ আপনি করছিলেন সেটার নাম, টাইটেল দিবেন। এমপ্লয়মেন্ট টাইপ এটা অপশনাল, না দিলেও চলবে। কোম্পানি নেম দিবেন, কোন কোম্পানির জন্য করছেন। তারপর আপনি যদি কারেন্টলি কোম্পানিতে এই কাজ করে থাকেন, অলরেডি করতেছেন, তাহলে আপনি এটাতে টিক দিবেন। আর যদি আপনার তাদের সাথে ক্লোজ হয়ে যায় ডিল, তাহলে আপনি ডেট, স্টার্ট ডেট, ইন ডেট দিবেন। তারপর আপনি এখানে ডিটেলস লিখবেন, কি কি করছেন বা কি করেন। এটা অপশনাল, এটা অপশনাল, চাইলে দিতে পারেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। আপনি যদি পূর্বে এই গ্রাফিক্স ডিজাইনের উপর কোনো জব করে থাকেন, সেটা এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো এক্সপিরিয়েন্স থাকাটা ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, এটা না দিলেও চলবে। তারপর এডুকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাড করবেন। কান্ট্রি, স্কুল, এগুলো অ্যাড করবেন, এটাও অপশনাল, আমি আপাতত এটা দিচ্ছি না। আপনি আপনার যে যে যোগ্যতা আছে শিক্ষাগত, সেটা আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে? পারবেন না তো কঠিন কিছুই না। কান্ট্রি সিলেক্ট করবেন, স্কুল সিলেক্ট করবেন, ডিগ্রি সিলেক্ট করবেন, যে যেই ডিগ্রি কমপ্লিট করছেন, তারপর সবগুলো দিয়ে আপনি অ্যাডে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। তারপর সার্টিফিকেশন,
আপনার ওই পড়াশোনার যে সার্টিফিকেট আছে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। এটা অপশনাল। আমি আপাতত এটা দিচ্ছি না, এটা আপনি দিয়ে রাখবেন পরে, ঠিক আছে? এখন তো সার্টিফিকেট মনে হয় আপনার সাথে নাই, বা ছবি-টবি নাও থাকতে পারে। তো এটা যেহেতু অপশনাল, আপাতত এটা স্কিপ করলাম। এটা আপনি পরে অ্যাড করবেন। তো আমরা কন্টিনিউ এ ক্লিক করব এবার। তারপরে এখানে একটা কোশ্চেন আসছে যে আর ইউ পার্ট অফ এ টিম? আপনি কোনো টিম মেম্বার হিসেবে কাজ করতে চান কিনা অন্য কোনো টিমের, সেই কোশ্চেন করা হয়েছে। যদি আপনি কোনো টিমের হয়ে না কাজ করে আপনি নিজে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চান, তাহলে আপনি এইটাতে টিক দিবেন, নো আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে? আর যদি আপনি কোনো টিমের হয়ে কাজ করতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন। তো আমরা নোটাই সিলেক্ট করতেছি, তারপর কন্টিনিউ এ ক্লিক করবে। আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই পোর্টফোলিওর লিংক এখানে দিতে পারেন। আপনারা বিহেন্সে পোর্টফোলিও তৈরি করছেন? বিহেন্সে আপনাদের প্রোফাইল আছে? ওই বিহেন্সের ওইটাই তো আপনাদের পোর্টফোলিও, তাই না? ওই প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিতে পারেন। ওইটা দেওয়া যেতে পারে, তবে ওইটার থেকে বিহেন্সটা বেশি ভালো হবে। বিহেন্সটা মূলত পোর্টফোলিওর জন্যই করা হয়, এই জন্য। আর এছাড়া আপনি পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে করতে পারেন। তো ওয়েবসাইটের ক্লাস সামনে হবে, পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় এটা আমরা দেখবো, ঠিক আছে? আপনারা হয়তো বা গ্রুপে দেখছেন, এর আগে অন্য লেভেলের অন্যরা পোর্টফোলিও ওয়েবসাইটের স্ক্রিনশট শেয়ার করছে। তো তখন আপনি এটা দিতে পারেন, এটা অপশনাল, এটা এখন না দিলেও চলবে, এটা পরে আমরা দিতে পারবো, ঠিক আছে? তো যখন পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, বা যদি আপনার বিহেন্স অ্যাকাউন্ট থাকে এই গ্রাফিক্স ডিজাইনের উপরে, আবার অন্য টপিকের পোর্টফোলিও এখানে দিবেন না, ঠিক আছে? আপনি যেই টপিকের ফাইবার অ্যাকাউন্ট করতেছেন ওই টপিকের পোর্টফোলিওই দিবেন, মনে থাকবে? যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য ফাইবার অ্যাকাউন্ট করেন তাহলে ডিজিটাল মার্কেটিং বেস যেই পোর্টফোলিও তৈরি করবেন সেটার লিংক দিবেন। ভুল দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তো আমরা কন্টিনিউ এ ক্লিক করতেছি। তো আমাদের প্রোফাইল মোটামুটি শেষ। এবার আমরা গিগ ক্রিয়েট করব। এখন গিগ কি এটা আপনাদের এই সম্পর্কে আলোচনা করব। আমরা ভিডিওটাকে দুইটা পার্টে করি কারণ অনেক লং হয়ে যাচ্ছে। প্রোফাইল পর্যন্ত একটা পার্ট থাকুক, তারপর গিগের পার্টটা আমরা আরেকটা ভিডিওতে করি, ঠিক আছে? তাহলে আমরা ভিডিওটা এইটা পার্ট 1 হিসেবে রেখে দিলাম।